রাজনীতির ফলজ বৃক্ষ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পাকিস্তানেও যে জামাত ইসলামী আছে তাদের ভোটও 4.5% বেশি, একটুও বাড়ে নাই। কি এক অদ্ভুত বিষয়, বাপ ছেলেকে অস্বীকার করে, ছেলে বাপকে অস্বীকার করে। যে মানুষজন কেউ কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে। আম হচ্ছে ফলজ বৃক্ষ। তো রাজনীতির ফলজ বৃক্ষ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার ভোট ব্যাংক কোনোদিন 30% নিচে নামে নাই। আর জামাতের সর্বোচ্চ ভোটই হচ্ছে আমাদের সাথে অ্যালায়েন্স করে 91 সালে 78টা আসনে তখন অ্যালায়েন্স হয়েছিল। আমাদের ভোট নিয়েও তাদের ভোট 12%-এর বেশি কোনোদিন হয় নাই। এবং সর্বনিম্ন তাদের পারফরমেন্স হচ্ছে 5%, 4.5%। এবং পাকিস্তানেও যে জামাত ইসলামী আছে তাদের ভোটও 4.5%-এর বেশি, একটুও বাড়ে নাই। তো এই জনপ্রিয়তা নিয়ে আপনারা এই পিআরের পদ্ধতি বলেন, এগুলো বাংলাদেশের মানুষ সব ভণ্ডামি বুঝে, আপনাদের লেবাস বুঝে। আপনারা ভাষা আন্দোলনে এক সময় ক্রেডিট নেন, আবার সেই ভাষা আন্দোলন করার জন্য আপনাদের নেতা আবার ক্ষমা প্রার্থনা করছে। তো এই ধরনের দ্বিচারিতা, এই রাজনীতি, আবার কেউ শিবির করে সাবেক নেতা হলে সে বলে আমি জামাত করি না। কি এক অদ্ভুত বিষয়, বাপ ছেলেকে অস্বীকার করে, ছেলে বাপকে অস্বীকার করে। তো এই ধরনের অপরাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রকাশ্যে বলেন আপনি শিবির করেন, আপনার এত নিচুতা বোধ কেন, আপনার তো হীনমন্যতা কেন? সরাসরি আপনি বলেন আমাদের ছাত্র দলের ছেলেরা বন্দুকের নলের মুখে বলেছে ছাত্র দল করেছে, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আপোষ করে নাই। তো আমরা অনুরোধ করব আপনারা প্রকাশ্যে আসুন এবং বাংলাদেশের মানুষকে আপনারা বলেন যে আপনারা কি দেখতে চান, কি করতে চান, সেটি আপনারা প্রকাশ্যে আসুন, আমরা সেটা অনুরোধ করব।